মজনু ভাই শুনেন শুনেন, আপনি নাকি গাড়ি বিক্রি করবেন? হ ভাই, আমি গাড়িটা বিক্রি করে দিলাম। কত হলে বিক্রি করবেন আপনি গাড়িটা? কত বলতে ভাই, গাড়িটা তো আপনি কিনে দিছিলেন, এই একটা দাম দর করিয়া দিয়া দিয়েন। আচ্ছা ঠিক আছে ভাই, গাড়িটা তো আমি কিনবো, আপনি গাড়িটা তাহলে নিয়ে আসেন। ভাই গাড়িটা তো অনেক আগে কিনছিলাম, এখন দেখি আমি গাড়িটা কি অবস্থায় আছে, হ্যাঁ দেখে পরে একটা দাম দর দিয়ে দিব আপনারে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে একটা কাজ করেন, আপনি যেহেতু কইতেছেন গাড়িটা দেখতে হবো আর আমারও ইমার্জেন্সি টাকার দরকার, তাহলে আপনি একটু এখানে বসেন, আমি গাড়িটা এক্ষুনি নিয়ে আইতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি গাড়িটা নিয়ে আসেন, তবে আপনি সাবধানে নিয়ে আসেন। আপনাকে দেখা যাচ্ছে আপনি অনেক টেনশনে আছেন, সাবধানে আসেন ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে বসেন, আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা। আরে জনি, দুপুরবেলা তুই কই যেতেছস? ভাই আমি মার্কেটে যাইতেছি। মার্কেটে যাইতেছস মানে? এই দুপুরবেলা তোর মার্কেটে কি কাজ? আসলে ভাই আমি মার্কেটে যাইতেছি আমার ফোনটা বিক্রি করার লিগা। ফোন বিক্রি করবে মানে? কোন ফোন বিক্রি করবে? ভাই এই যে এটা। এই ফোনটা তুই বিক্রি করবি মানে? এই ফোনটা তো তুই অনেক শখ করে কিনছিলি আমার কাছ থেকে, এত জোরাজুরি করে টাকাগুলি নিছিলি, তোর মনে নাই? আর এখন বলতেছিস এই ফোনটা বিক্রি করে দিবি? ফোন বিক্রি করবে কেন? ভাই শোনো, তুমি আমার যখন আমাদের অবস্থা ভালো ছিল তখন তুমি আমার ফোনটা কিনে দিছিলা, কিন্তু এখন তোমার আর্থিক অবস্থা অনেক খারাপ। আমি শুনছি টাকা পয়সার জন্য তুমি জায়গায় জায়গায় ঘুরতেছো, এই জন্য আমার ফোনটা আমি বিক্রি করে দিব। এই ফোনটা বিক্রি করে তোমার টাকাগুলো দিব। শোন, তোর ফোন বিক্রি করতে হবে না, আয় তুই আমার সাথে বাড়ির চল, আয় বাড়িতে আয়। ঘটনা কি ভাই, গাড়ি তো ভাঙ্গে টেঙ্গে এলাইছেন, গাড়িতে কত ময়লা, কন্ডিশন তো খুব খারাপ ভাই গাড়ির এখন বর্তমানে। ভাই এই যে আমার বাচ্চাটা খেলতে যায়া সাইকেলটা লয়ে পড়ে গেছিল, একটু ভাঙে গেছে, এগুলা ভাই একটু পাল্লাই লইলে ঠিক হবো। আর গাড়িটা তো আপনি কিনে দিছিলেন, বেশি দিন তো আর হয় নাই, ঠিক আছে? এমনি গাড়ি ভালো আছে, ইঞ্জিন ভালো ভাই। যাই হোক ভাই, গাড়ি কেনার সময় তো ভালো দাম দিয়ে কিনে দিয়েছিলাম আপনারে, এখন তো বর্তমানে কন্ডিশন খুব খারাপ বুঝছেন। তবে আমি আপনারে ভাই গাড়ি 70,000 টাকার উপরে দিতে পারতাম না ভাই। কি বলতেছেন ভাই, এত কম দামে গাড়ি বিক্রি করবো না ভাই? গাড়িটা তো অনেক বেশি দামে কেনা, আপনি তো সব কিছুই জানেন। না ভাই, গাড়িটা বিক্রি করবো না ভাই, এত কম দামে গাড়ি বিক্রি করবো না। এই মজনু, এদিকে। জি ভাই। কিসে গাড়ি, কিসে গাড়িটা ওনার কাছে বিক্রি করতে চাইতেছি। গাড়ি বিক্রি করবি? হ্যাঁ। গাড়ি বিক্রি করা যাবে না, এই গাড়ি আমি রাখবাম, আমি টাকা দিব গাড়ির, না করে দিও না রে। শফিক ভাই, আসলেও গাড়িটা উনি নেবে বুঝছেন, উনি আমার ভারীওয়ালা, আপনি চলে যান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে বাড়িওয়ালার এই গাড়িটা দিয়ে দেন, তাহলে আমি যাইগে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আমি তোর কেউ না? হ্যাঁ, আমি তোর কিনু লাগি না? তুই আমার ভাই মনে করতে পারছিস না? হ্যাঁ, আজকে কতদিন ধরে তোর সাথে আমার পরিচয়, তোরে কি আমি ভাইয়ের মতন মনে করতাম না? তোর এত বড় সমস্যা, তোর দেহে এত বড় একটা রোগ বাসা বাঁধছে, তুই কি আমার কইতাছিলি না? এই তুই আমার কাছে একবার শেয়ার করতি, তোর যত চিকিৎসার যত টাকা লাগে আমি দিতাম, আমি ব্যবস্থা করতাম। ভাই আমি যে অসুস্থ, আমার যে এত টাকা লাগবে আপনি কিভাবে জানেন? এই আমি কিভাবে জানি না? তুই হয়তো আমার ভাই ভাবতারস না, আমি তো তোর ভাই ভাবি। তুই কোন সময় কই যাইতেছস, তোর কি হইতেছে, তোর পরিবারে কি সমস্যা, সব খবর আমি রাখি। এই তুই যে কালকে ডাক্তারের কাছে গেছিলি চিকিৎসা করতে, এই ডাক্তার হয় আমার বন্ধু, সে আমাকে ফোন দিয়ে সব খবর জানাইছে। তোর এত বড় রোগ, এত বড় সমস্যা, এত টাকা লাগবে। এই তুই যদি একবার তোর সমস্যার কথা আমার কাছে কইতি, তোর চিকিৎসার যত টাকা লাগে আমি দিতাম। তুই আমার বাসা 17 বছর ধরে বাড়াতে হস, তুই আমার ভাই হয়ে গেছিস না? এই আমি কি তোর জন্য কিছু করতে পারি না? ভাই আসলেও আপনাকে বলা উচিত ছিল, কিন্তু আমি আপনাকে বলি নাই, কাউকেই বলি নাই। আমি তো দেখতে শুনতে এমনি ভালো, কিন্তু ভিতরে যে আমার এত বড় রোগ, এটা তো আসলেও মানুষকে বোঝানো যাবে না, মানুষ হয়তো এটাকে অন্যভাবে নেবে, এই কারণে আমি কাউকে বলি নাই ভাই। ভাই আসলে আপনাকে না বললে আমার ভুল হয়েছে, আমিও জানতাম আপনি হয়তো ভালো কিছু করবেন আমার জন্য, আর আপনি বলছেন না আপনি আপনি আমাকে ভাই মনে করেন, আমিও কিন্তু আপনাকে ভাই মনে করি ভাই। তুই বন্ধ কর, তোর সব কথা আমি শুনছি। যা, এই তোর বাবির কাছে আমি 10 লক্ষ টাকা রাখিয়েছি, এই টাকা লইয়া তুই আজকে এখনই তুই মেডিকেলে যাবি, যা বাসা যা। আচ্ছা ঠিক আছে ভাই। যা।